প্রেসিডেন্সি ইউনিভার্সিটি নিউজ হেডলাইন্স। যুদ্ধবিরতি শুরু হতে না হতে ইরানে আবারও তীব্র হামলার নির্দেশ দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। তাদের দাবি, ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালিয়েছে। এই দাবি প্রত্যাখ্যান করেছে ইরান। এদিকে পারমাণবিক কর্মসূচি পুনরায় চালু করতে যাচ্ছে ইরান। যুদ্ধবিরতির বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইতিবাচক ঘোষণার পর বিশ্বজুড়ে কমতে শুরু করেছে জ্বালানি তেলের দাম। এর আগে ইরান ইসরায়েল সংঘাতের জেরে প্রায় এক সপ্তাহ ধরে ঊর্ধ্বমুখী ছিল তেলের বাজার। আসলে গণহত্যা ও লাশ পোড়ানো মামলায় 16 জনের সংশ্লিষ্টতা পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এদিকে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রীয় আইনজীবী নিয়োগ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় চীন। দেশটি বাংলাদেশে নতুন সরকারের সাথে কাজ করতে আগ্রহী বলে অপেক্ষা করছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাতের ভোট ও ডামি নির্বাচনের সাথে যুক্তদের বিচার করতে হবে বলে জানিয়েছেন বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, সরকার গতিশীল না হলে মানুষ নিরাপত্তা নিশ্চিত হবে না। বিডিআর বিদ্রোহের ঘটনায় চাকরিচ্যুত সাবেক সদস্যরা 3 দফা দাবিতে আন্দোলন করছেন। রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। ডেঙ্গুর চোখ রাঙানির মধ্যে বাড়ছে করোনার প্রকোপ। এরই মধ্যে শনাক্ত হয়েছে চিকুনগুনিয়াও। গত 24 ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 3 জনের মৃত্যু হয়েছে। 19 জনের দেহে শনাক্ত করোনা। লালমনিরহাটের বাউরা সীমান্ত দিয়ে আবারও 7 জনকে পুশিং করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তাদের মধ্যে 2 জন পুরুষ, 2 জন নারী ও 3 জন শিশু রয়েছে। পরে তাদের আটক করে বিজিবি। ঠাকুরগাঁয়ের সড়ক দুর্ঘটনায় বাবা মেয়ের মৃত্যু হয়েছে। খোশবাজার খালিশাকুড়ি পোস্ট অফিস এলাকায় পিছন থেকে ভিআইপি পরিবহনের একটি বাস অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে বাবা মেয়ের মৃত্যু হয়। টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রে নিজেদের দ্বিতীয় ম্যাচে কাল শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। কলম্বোতে ম্যাচ শুরু সকাল 10:30টায়। একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন।